ফদ ভাই, আমি আপনার বিপক্ষের যেই যুক্তিগুলো ছিল সেগুলো শুনতে চাই, একই সঙ্গে আপনাকে এই প্রশ্ন করতে চাই। আপনি ছিলেন না সম্ভবত, আপনার দলের প্রতিনিধিরা ঐক্যমত্য কমিশনের সবাই ছিলেন, সেখানে ভেতরেই আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। আপনি এটা সম্পর্কে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে যারা নির্বাচন চাচ্ছে না, বড় দল হিসেবে বিএনপির বক্তব্য যেটা বারবার আসছে, তার যুক্তিটা কি? সে মনে করছে যে নির্বাচন কমিশনের এবং সরকারের সাফিসিয়েন্টলি প্রশাসন পুলিশের উপরে যে কর্তৃত্ব তৈরি হওয়া দরকার, সেই কর্তৃত্ব এখনো তৈরি হয়নি। আপনি আপনাদের নিউজের হেডলাইনে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক নাজুক হয়ে গেছে। এই সিচুয়েশনে নির্বাচন করতে গেলে সারা দেশে যে প্রস্তুতি দরকার, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বলছে নির্বাচন কমিশন বলছে যে আমার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো এই পিরিয়ডের ভিতরে মানে আপনি কয়টা নির্বাচনের প্রস্তুতি নেবেন? দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে দেশের তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো না, আপনার অর্থনীতি মানে বাউন্স ব্যাক করছে, ভালোর দিকে ফিরে আসছে, স্থিতিশীলতা আসতেছে অর্থনীতিতে। তো সেই জায়গাতে আপনি অর্থনীতিকে স্টেবল রাখার জন্য কি এখন এই মুহূর্তে খরচের এক্সট্রা বোঝা নেবেন কিনা? থার্ড হচ্ছে যে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা, সংঘাত এবং অন্তর্ঘাতী আর কি যে ঝামেলাগুলো, সেগুলো রক্তপাতের দিকে চলে যাবে, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি, যেটা এখন আপাতত মুখের মধ্যে আছে, স্লাইটলি সংঘর্ষের দিকে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের দিকে গেলে এটা ফুল স্কেল রাজনৈতিক সহিংসতার দিকে যাবে বলে তারা আশঙ্কা করছে, এবং তারা বোধ করছে তারা দলের নেতাকর্মীদেরকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই আশঙ্কাগুলো এখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবার একটা জায়গা আছে, এবং তারা এই বার্তাটা পলিটিক্যাল পার্টি ফিল করছে, তার ম্যান্ডেট হচ্ছে জাতীয় নির্বাচন, সংস্কার, বিচার, জাতীয় নির্বাচন, অন্য কোনো নির্বাচন তার ম্যান্ডেটে থাকা উচিত না বলে অনেক রাজনৈতিক দল ফিল করতেছে। এখন সেই বাস্তবতায় আমি কনভিন্স না যে স্থানীয় সরকার নির্বাচন হইলে দেশে আসলে কোনো ধরনের ক্ষতি হবে। এ ব্যাপারে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার দুজনই আমি কনভিন্স আছেন। ডিফারেন্ট কারণে হইতে পারে, কারণ যেই যুক্তিতে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন হওয়া উচিত না, তার প্রত্যেকটা যুক্তি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। তো যেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় প্রশাসন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, শুধু জাতীয় নির্বাচনের সময় পারবে না। যেই নির্বাচন কমিশন ভোটার তালিকা স্থানীয় নির্বাচন করবার জন্য হালনাগাদ করতে পারবে না, সে জাতীয় নির্বাচনের সময় পারবে না। যেই নির্বাচন কমিশন সারা বাংলাদেশে একই দিন, আর স্থানীয় প্রশাসনের সুবিধা আছে, আপনি ফেজ আউট করে নির্বাচন করতে পারবেন। ঢাকা বিভাগে করলেন, 2টা জেলায় করলেন, 4টা জেলায় করলেন, 10টা জেলায় করলেন, 3টা সিটি কর্পোরেশনে করলেন। অবশ্য স্থানীয় সরকার যে সংস্কার কমিশন হয়েছে তারা অবশ্য সব একযোগে করার সম্ভবত একটা সুপারিশ দিয়েছে। ওইটা প্র্যাকটিক্যাল হয়তো নাও হইতে পারে, যদি আপনি বোধ করেন যে ইলেকশন কমিশনের ক্যাপাসিটি কম্প্রোমাইজড হয়ে গেছে ফর জেনুইন রিজন। আপনি যখন একটা কম্পিউটার 16 বছর ধরে টাইপ করবেন না, তখন আপনার আঙ্গুলেও জং ধরবে, কম্পিউটারের কিবোর্ডেও জং ধরবে। এই রাষ্ট্র তো 16 বছরে কোনো নির্বাচন করে নাই, সে লুটপাট বাটপারি করছে। অতএব নির্বাচন কমিশনের সক্ষমতাও তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনি তাকে যদি সব লজিস্টিক্স দিয়েও দেন, তারপর তো সে ল্যাপটপ চালাতে পারবে না, কারণ ল্যাপটপটা 16 বছর ওপেন করা হয়নি। অতএব আপনার সক্ষমতা সম্পর্কে আপনি জানেন না, আপনার ভোটার তালিকা সম্পর্কে আপনার আইডিয়া নাই, লোকাল প্রশাসন ডিল করতে পারবে কিনা আপনি জানেন নাই, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা তার 16 বছরে নাই। আপনি একটা ভালো ডিসিএসপি পাবেন না যারা নির্বাচন করার অভিজ্ঞতা আছে, ভালো ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার পাবেন না। তো সেই ক্ষেত্রে বরং জাতীয় নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করবার জন্য এই স্থানীয় প্রশাসন নির্বাচনটা করতে পারলে সবার জন্য মঙ্গলজনক। এবং বটম লাইন কি, দিন শেষে জিতবে কারা? এখানে অধিকাংশ স্থানীয় প্রশাসন নির্বাচনে বিএনপির প্রার্থী জিতবে। অতএব সেইখানে বিএনপির আশঙ্কার কোনো জায়গা তো আসলে আমি জেনুইনলি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার যে পপুলার ভোট, বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো তো ইনফ্যাক্ট কোনো ইয়ে নাই, কোনো পলিটিক্যাল পার্টি তো নাই। বিএনপির প্রার্থীরাই যদি বেশি জেতে, বা যদি আমরা এই ধারণায় করে থাকি, তাহলে আসলে বিএনপি কেন চাচ্ছে না? বিএনপির একটা আশঙ্কা আছে, অন্যরা যে চাচ্ছে তাতে তাদের লাভ কি? অন্য ছোট দল, জাতীয় নাগরিক কমিটি হোক বা জামায়াত তুলনামূলক বড় দল, এবি পার্টি চাচ্ছে। ঠিক যে কারণে নাগরিক কমিটি, সরকার, সম্পর্ক, কিংস পার্টি, এই যে আলোচনাটা হচ্ছে, ধারণা করা হচ্ছে বিএনপি পার্টিকুলারলি তার যেহেতু একটা 111-এর ট্রমা আছে, সে বোধ করছে যে আমি আবার একটা 111-এর ট্র্যাপে পড়তে যাচ্ছি কিনা, যে স্থানীয় সরকার নির্বাচন ফেজ আউট করতে করতে দেখা যাবে জাতীয় নির্বাচনটা আরও পিছিয়ে যাবে, হয়তো নেক্সট ইয়ার ডিসেম্বরে চলে যাবে। তো সেক্ষেত্রে তার ওই ট্রমাটা তাকে ট্রিগার করে বারবার আর কি।
তো সেইটা একটা বড় কারণ আমার, এবং সেক্ষেত্রে আমি বোধ করি যে বিএনপির এই ইলেকটোরাল ট্রমাটাকে সম্মান করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যদি স্থানীয় প্রশাসন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ও, সেখানে বিএনপিকে অনবোর্ড রেখে বিএনপিকে কনভিন্স করি এটা করা উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা সেটা কালেকটিভলি আবার হোঁচট খাবে।